আর বলছি আপনার খাওয়া হয়ে গেছে? না। এ বাবা, তাহলে আমি রঘুদাকে এক্ষুনি বলছি বেগুনগুলো ভেজে দিতে, তারপর আপনি খেয়ে নেবেন, কেমন? শোনো। হ্যাঁ, কি? রান্নাঘরে যাবার আগে আমার একটা কথার জবাব দিয়ে যাও। বলুন। আচ্ছা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আপনাকে বললাম না যে সব বাড়িতে প্রসাদ দিতে গেছিলাম। কেন, মানে আর কিছু বলবেন আপনি? আরে আপনার বাড়ির বউ তো ধন্দেওয়ালি। না, কিছু না, যাও। শোনো, দাঁড়াও। আরে কথা শুনে যাও। আমি ভাবছিলাম আমি খুব তাড়াতাড়ি তোমার বাড়ির লোকজনদেরকে মিট করতে চাই, কারণ পিয়াসের সঙ্গে তোমার বিয়েটা আমি অফিসিয়ালি ঘোষণা করতে চাই। আশ্চর্য, উনি হঠাৎ এসব কেন শুরু করলেন? এসে গেছি, এসে গেছি, এসে গেছি। এই দই মিষ্টি সব নিয়ে এসছি রে, জমিয়ে খাবো আজকে। পিয়াস ফিরেছে? বাবা কোথায়? বাবা কি হয়েছে? কিছু না। কিছু না? তাহলে চুপচাপ দাঁড়িয়ে কি ভাবছো শুনি? ভাবছি যে মণিমা হঠাৎ হঠাৎ কি? কিছু না। আরে দেখো, আরে এইগুলো তো কিছু নিয়ে যাও। কি গো, কি ঘুরছো নাকি? না, কিছু না। ও, কার কার্ড? কারোর কার্ড নয়। এই আমি দেখলাম তুমি এইমাত্র কার্ডটা তুললে। বললাম তো কিছু না। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, বলছিলাম এই মেয়েটিকে যখন ঘরের বউ করে নিয়ে এলে তখন তোর বাবা মা কুল পরিচয় জেনে এনেছিলে তো? এই দেখো, আরে তুমিই তো বলো বংশ পরিচয় কিছু আসে যায় না, আসল কথা মানুষ কেমন। না না, তাই বলে মেয়েটি অজ্ঞান তো কুলশীলা নয় তো? না, কোথাকার মেয়ে? পড়াশোলে। শোনো, আমি ওর বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাই। তাছাড়া আমি একটা ক্লাব বুক করে দিচ্ছি, সেখানে ওদের বিয়ের রেজিস্ট্রেশন হয়ে তারপর রিসেপশন পার্টি হবে। কিন্তু মোহন, কোনো কিন্তু নয়। আমি যেটা বললাম সেটা শুধু মাথায় রেখো। কি বললেন উনি? ওই তোমাদের রেজিস্ট্রি আর রিসেপশন দুটোই হবে। আমি কিন্তু কিছুতেই এই বিয়েটা করতে পারবো না। আপনি খুব ভালো মতন জানেন এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়। আপনার ছেলেও আমাকে পছন্দ করে না, আর আমিও আপনার ছেলেকে। কি পছন্দ কর না? হ্যাঁ, এই এই মেয়ে, তুমি মুখ ফুটে আমার সামনে দাঁড়িয়ে বলো তো, আমার ছেলেকে তুমি ভালোবাসো না? হ্যাঁ, এই সংসারটা তোমার না? ওই বাচ্চাটা তোমার কেউ হয় না? আপনি কেন বুঝতে পারছেন না? দয়া করুন আমার উপর, এখান থেকে আমাকে মুক্তি দিন। এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় বিয়েটা করা। ঠিক আছে, আজকেই আমি সবাইকে বলে দিচ্ছি। হ্যাঁ, মণিমা, মণিমা। কি হয়েছে, চিৎকার করছো কেন?
কি হলো বলো, চুপ করে আছো কেন? কি হয়েছে? মণিমা, বলছিলাম যে Oh, আমার স্ত্রী, she is my wife, she is my wife. খেতে আসুন। খেতে আসুন। অদ্ভুত, মেয়েটা তো বলতে চেয়েছিল অন্য কিছু, আর বলে গেল অন্য কিছু। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? বাবা তোমাকে আবার বকেছে? দাঁড়াও, আজকে আমি বাবাকে এমন বকবো কি বাবা আজকে তোমার মতন কাঁদবে। না বাবা, আমাকে তোমার বাবা বকেনি তো। বকেনি। তাহলে কি হয়েছে মা? ও, বুঝতে পেরেছি। হ্যালো, এটা কি মুখার্জি বাড়ি? হ্যাঁ, তুমি কে বলছো? আমার নাম মাম্মাম। মাম্মাম? কোন মাম্মাম? আমি তো মাম্মাম, সুই চ্যাটার্জির মেয়ে মাম্মাম। সুইয়ের মেয়ে? হ্যাঁ, আমার মা খুব কাঁদে। তোমাদের বাড়ি থেকে যারা এসেছিল তারা আমার মাকে খুব বকেছিল, সেই থেকে না মা খুব কাঁদে। আমি মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব, সবাইকে বকবো। আমার মাকে যে কাঁদাবে তাকে আমি খুব বকবো। আমার মাকে কাঁদাবে না। না মাম্মাম, তোমার মাকে কেউ কাঁদাবে না। আমি মাকে নিয়ে তোমাদের বাড়ি যাব? হ্যাঁ, যখন খুশি তখন এসো। সত্যি বলছো? কার সাথে কথা বলছিস রে? জানি না। হ্যালো, হ্যালো, কে? বৃষ্টি বৌদি বলছি। বৃষ্টি বৌদি? হ্যাঁ। কেমন আছো তুমি? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, সত্যি তুই ভালো আছিস সুই? তোর মেয়েটা খুব মিষ্টি মিষ্টি কথা বলে। হ্যাঁ রে, মেয়েটা কার? আমি জানি না। সে কি, তুই একটা মেয়েকে মানুষ করছিস আর তার সম্বন্ধে জানিস না? না বৃষ্টিবতী, জানি না। কে? তোমার বৌদি? হ্যাঁ, মানে দাদা। হ্যালো, আপনি সুয়ের বৌদি বলছেন? আপনি কে বলছেন? আমি তিয়াসের মণিমা বলছি। আপনি সুয়ের বৌদি তো? না, মানে হ্যাঁ, মানে হামতা হামতা করছেন কেন? বৌদি তো। হ্যাঁ। আচ্ছা শুনুন, সামনের সপ্তাহে আমি একটা বড় পার্টি রাখছি। আমি নিজে যাব আপনাদের বাড়িতে নেমন্তন্ন করতে। কি কি ব্যাপারে? আসলে তিয়াসের সঙ্গে যে সুয়ের বিয়ে হয়েছে সেটা তো কোনো রেজিস্ট্রেশন হয়নি। তাছাড়া
বুঝতেই পারছি, বাড়িতে 3টে ছেলে থাকে, আচার আচরণের ওরা কি বা বোঝে। তাই আমি ঠিক করেছি ধুমধাম করে ওদের বিয়ে দেবো। সই তিয়াসবাবুকে বিয়ে করবে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন তো? সইকে নিয়ে আর তিয়াসকে নিয়ে আমি আপনাদের বাড়িতে যাব। কিন্তু সই তো বিবাহিতা। হ্যাঁ, সে কথাই তো বলছি, সই তো বিবাহিতা, কিন্তু সেভাবে কি বিয়েটা হয়েছে? তাই বলছিলাম যে আপনাদের বাড়িতে আমি নিজে নিমন্ত্রণ করতে যাব। হ্যালো হ্যালো হ্যালো, সই সই বিয়ে করবে? তার মানে ও এতদিন বিয়ে করেনি। তাহলে ও কি পরিচয় ওখানে থাকছে? বাড়ির বউ নাকি রক্ষিতা? সই শোনো মামাম, তুমি ভিতরে ঘরে যাও তো, তোমার মা এক্ষুনি আসবে। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। ভয় পাচ্ছ কেন? না না, ভয় কেন পাবো? ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, বলছিস কি বললো? কি বললো? উনি আবার কি বলবেন? আমি তো ওনাকে বললাম যে আমি নিমন্ত্রণ করতে যাব। আচ্ছা, তো তাড়াহুড়ো করার কি আছে? আরে বিয়েটারই বা কি দরকার? আর এমনি তো আমি পার্টির লোকজন হই হুল্লোর ভিড় ভাড় একদম পছন্দ করি না, ভালোবাসি না। আশ্চর্য, তোমার গলায় দেখছি তিয়াসের কথা সুর। কি ব্যাপার বলো তো? তোমরা দুজনে মিলে বিয়েটাকে অ্যাভয়েড করতে চাইছো কেন? না, বিয়েটা তো কোনো পাপ নয়, কোনো সামাজিক অপরাধও নয় যে লুকিয়ে লুকিয়ে করতে হবে। তাহলে এনিওয়ে, আমি তোমাদের বিয়েটা দেবই, এটাই আমার শেষ কথা। ধরো। আর আমি যদি বিয়েটা না করি? না করি মানে? তোমাদের বিয়েটা তো হয়েই গেছে। না, হয়তো সামাজিকভাবে হয়নি, কিন্তু তোমরা দুজন একসঙ্গে থাকছো, সন্তানকে মানুষ করছো। তোমার চোখ মুখ দেখে আমার ভালো লাগছে না সই। দেখো, তুমি আবার আগের জনের মতো করো না। শেষে কাকের বাসায় ডিম পেড়ে কোকিল উড়ে গেল। আগের জন কে ছিল? বলুন না, কে ছিল আগের জন? সব জানতে পারবে। পার্টিতে গেছিলেন? হ্যাঁ। কটা বাজে খেয়াল আছে? আমি তখন থেকে আপনার আর আপনার মেয়ের জন্য ভাতের থালা নিয়ে বসে আছি, আর আপনারা এত রাত করে ফেললেন। রাত 1:30 বাজে চলল। হ্যাঁ, আসলে পার্টিটা একটু। কাকিমণি, আপনি মদ খেয়েছেন? মুখার্জি বাড়ির বউ হয়ে আপনি মদ খেয়ে বাড়ি ফিরছেন? এসবের মানে কি? কি
কি করব বলো না বৃষ্টি, পার্টিতে এমন ভাবে অফার করলো না সবাই, না বলতে পারলাম না গো। তা বলে আপনি মদ খাবেন? ছি 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 ছি, ছি, ছি। আপনি লজ্জা করলো না? আপনি এই বাড়ির বউ হয়ে মদ খেয়ে রাত বিরেতে বাড়ি ফিরছেন? ছি, আপনার মেয়ে কোথায়? স্নিগ্ধা গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে তুলসীদা ঘরে শোয়াতে গেল। বাহ, মা হয়ে মেয়ের কাছে মদ খেয়ে কি উদাহরণ উপস্থাপনা করছেন? আপনার মেয়ে কি দেখে বড় হচ্ছে শুনি? চুপ চুপ বৃষ্টি, চুপ। দয়া করে আস্তে কথা বলো, রাত হয়েছে। এভাবে চিৎকার করে কথা বলো না, বাড়ির সবাই জেগে যাবে। আস্তে মানে? আস্তে কথা বলবো মানেটা কি? হ্যাঁ, সবাইকে জানানো দরকার, সবার জানা উচিত যে এই বাড়ির বউ রাত বিরেতে মদ খেয়ে বাড়ি ফিরছে। তাই বুঝি? তাই বুঝি? তাহলে তো সবার এটাও জানা উচিত যে এই বাড়িরই আরেকটা বউ রাতের বেলায় দরজা বন্ধ করে পর পুরুষের সঙ্গে কথা বলে। কাকিমুনি, আপনি আমাকে এত বড় কথাটা বললেন? হ্যাঁ, কারণ এখন অব্দি কেউ জানে না যে ওই দিন রাতের বেলা তোমার সঙ্গে কোন পরপুরুষ ছিল। কেউ জানে না। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। দয়া করে সেই প্রবাদটাকে আর সত্যি প্রমাণ করো না। শুনুন, কাল সকালবেলা আমরা কথা বলবো। আমি কিছু সিদ্ধান্ত নেব। মানে 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 আমার বাড়িতে কোনো অরাজকতা চলবে না। তাই বুঝি? তোমার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি, এটা আমার সংসার। বেশ, আমি কি জানতে পারি যে এই কথাটা তুমি বলছো নাকি এই মুখার্জি পরিবারের অর্ধেক সম্পত্তির মালকিন বৃষ্টি বলছে? ধরে নিন দুজনেই বলছে। বেশ, আমিও তাহলে কাল সকালবেলায় তোমার সাথে বসবো। আমিও এর একটা বিহিত চাই। কথায় কথায় তুমি সব ব্যাপারে নাক গলাবে, এটা তো আমি কিছুতেই মেনে নেব না। বাহ, ভালোই তো নাটক করতে পারো দেখছি। শুধুমাত্র তোমার টাকা আছে বলে যাকে যা খুশি তাই বলে যাচ্ছ। বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো, বলছো খেতে দেবে না। বৃষ্টি, চোখ রাঙিয়ে না কিছু পাওয়া যায় না। সত্যি কথা বলতে কি, ভয় দেখিয়ে নয়, ভালোবেসে মানুষের মন জয় করতে হয়। নাহলে তো সবাই তোমার থেকে দূরে সরে যাবে। বৃষ্টি, আসল কথা কি বলতো, তোমাকে না সবাই ভয় পায়। হ্যাঁ, কেউ ভালোবাসে, কেউ না। সত্যি কি সবাই আমাকে ভয় পাচ্ছে? কেউ আমাকে ভালোবাসে না।